হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি কিভাবে সর থেকে ঘি তৈরি করি। দেখো তোমরা, একটা কাঁসার থালা নিয়েছি, এর মধ্যে সর বাটাটা ঢেলে দিলাম। পুরোটা ঢেলে দিলাম। এবারে আমি হাত দিয়ে এটা মাখবো। ঠান্ডা আছে, একটু আগে ফ্রিজ থেকে বের করেছি, এখনো ঠান্ডা আছে। খুব ঠান্ডা। দেখো তোমরা, এইভাবে হাতের মধ্যে দিয়ে আমি এভাবে করে থাকি। আরো অনেক পদ্ধতিতে মাখন তৈরি হয়, কিন্তু আমি এইভাবেই করে থাকি। এটা অনেকক্ষণ ট্রাই করতে হবে। এইভাবে দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এইভাবে অনেকক্ষণ হাতের মধ্যে ঘষার পরে এরকম একটা জিনিস তৈরি হলো। অনেকটা মাঠ মাঠ হয়ে গেছে, এটা মাখনের মতো তৈরি হয়ে গেছে, মাখনই হয়ে এসছে। এবার এর মধ্যে জল দেব। দেখো এরকম হাতের মধ্যে বাড়তে বাড়তে মাখতে মাখতে দেখো তোমরা কত সুন্দর হয়ে গেছে। যতটা সর ততটাই শীতের জন্য আরো একটু বেশি মাখনটা ওঠে, গরমে অতটা হয় না, শীতের জন্য একটু মাখন বেশি ওঠে। এর মধ্যে জল দেব। ঠান্ডা জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবারে আস্তে আস্তে করে মাখনটাকে হাতের মধ্যে একটু বাটির মধ্যে নিয়ে নেব। একটু নরমাল জল দিয়েছি। দেখো তোমরা, এইভাবে আস্তে আস্তে জলটা থেকে যাবে, উপরে যে মাখনটা ওটা এমনি থেকেই উঠে যাবে। দেখো প্রায় শেষের দিকে।
প্রায় আমার শেষের দিকে। এটা কমপ্লিট হওয়ার পরে আমি আগুন করেছি, উনুনের আগুনে এটা বসাবো। এটা বসানোর পর আস্তে আস্তে মাখন থেকে ঘিটা হয়ে যাবে। এটা আমার শেষের দিকে। দেখো বন্ধুরা, এটা আমার মাখন উঠে গেছে। এটা মাখনের পরে যে জল, অনেকে এটা ঘোল বলে থাকে, অনেকে খেয়েও থাকে, ঠিক আছে। আর এটা আমার মাখন। এটা আবার উনুনে আগুন তৈরি করেছি। এবারে এটা উনুনের মধ্যে বসাবো। বসালে এরপর একটা ঘি তৈরি হবে। এটা গলে ঘি তৈরি হবে। তোমরা অনেকেই জানো, আমি আমার মতো করে করলাম। তোমরাও ট্রাই করে দেখতে পারো। বাই। দেখো বন্ধুরা, আমি উনুনে আগুন আছে, রান্না করেছিলাম সেই আগুন, তার মধ্যে আমি এই বাটিটা বসাবো। এর মধ্যে বসালে আস্তে আস্তে এই ঘি পরিণত হবে। এটা গলে ঘি তৈরি হবে। দেখো বন্ধুরা, অনেকটা আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। উনুনে বসিয়েছি তো, তাই হালকা তাপের মধ্যে আস্তে আস্তে হচ্ছে, তাই টাইম লাগছে। তোমরা দেখো। দেখো বন্ধুরা, প্রায় শেষের দিকে চলে হয়ে এসছে। অনেক কালার চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কিছুক্ষণ তাপের মধ্যে থাকলে আরও কালারটা লাল হয়ে যাবে। এর উপরের যে সাদা অংশটা আছে ওটা ওই আগুনের তাপে নষ্ট হয়ে যাবে। তখনই ভাববো যে ঘি হয়ে গেছে, রেডি। কালারটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। দেখো বন্ধুরা, প্রায় হয়ে গেছে বললেই হয়। পুরো কালার লালচে হয়ে আসছে, দেখতে খুব সুন্দরই লাগছে। দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, ঘি বানানো কমপ্লিট। এবারে নামিয়ে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ নিচটা একটু লালচে হয়ে এসছে, মানে এটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি, আমার ঘি কমপ্লিট। এবার আমি একটা বোতল নিয়েছি, এটা ঘিয়েরই বোতল। এর মধ্যে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে ফেলবো। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা একটা করে লাইক দিয়ে দেবে। বাই।